আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সাথে শেষ জামানার সম্পর্ক নিয়ে ইন্টারনেটে বেশ আলোচনা সমালোচনা দেখা যাচ্ছে। গত পর্বে আপনাদেরকে আরএফআইডি চিপ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকে এ জাতীয় আরও কিছু টেকনোলজির ব্যাপারে জানার চেষ্টা করব। ঘটনা মার্কিন ধনকুবের এলন মাস্কের প্রতিষ্ঠান নিউরাটেক স্টার্টআপ নিউরালিংক উদ্যোগ নিয়েছে মানুষের মস্তিষ্কে মেমোরি কার্ড বসানোর। এর মধ্যে ইঁদুর ও বানরের উপর এই গবেষণা সফল প্রয়োগ ঘটিয়েছে নিউরালিংক। ব্রেইন চিপটি স্থাপনের পর বানর মন দিয়ে ভিডিও গেমস খেলতে পারছে এমন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। নিউরালিংক ডিভাইসটি একটি ছোট্ট কয়েন আকারের এবং এটি খুব সহজেই মাথার ভেতরে স্থাপন করা যেতে পারে। এর দ্বারা ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করা যাবে মানুষের স্মৃতি। এটি দিয়ে মস্তিষ্কের সাথে সরাসরি কম্পিউটারকে সংযোগও করা যাবে বলে জানায় সংস্থা। ট্রান্সহিউম্যানিজম এমন একটি আইডিয়া যেখানে মানুষের মস্তিষ্ককে সুপার কম্পিউটারের সাথে যুক্ত করে দেওয়া হবে, যেন মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করা যায়। এর মাধ্যমে আপনার মস্তিষ্ককে সেই সুপার কম্পিউটার দিয়ে রিমোটলি নিয়ন্ত্রণ করা যাবে এবং সেই সুপার কম্পিউটারটি আপনার মস্তিষ্ক পড়ে দেখতে পারবে যে আপনি কখন কি ভাবছেন। এ বিষয়টিকে মানুষ ট্রান্সহিউম্যানিজম এজেন্ডা বলে। বাস্তবিক দিক থেকে চিন্তা করলে এরকমটি হওয়া কি আসলেই সম্ভব? এই প্রশ্ন আমাদের মনে কখনো না কখনো নাড়া দিয়েছে। যদি সম্ভব হয় তাহলে কিভাবে? চলুন এই বিষয়ে বিস্তারিত ঘেঁটে দেখি। ভবিষ্যতে হয়তো কোনো একটা সময় এরকম টেকনোলজি আসবে, এমনটা হাইপোথেটিক্যালি এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, কেননা এরকম টেকনোলজি ইতিমধ্যেই আমাদের দুনিয়ায় এক্সিস্ট করছে। নিউরালিংকের এই টেকনোলজি কারো মাথায় ফিট করতে হলে প্রথমে সেই ব্যক্তির মাথায় নিউরালেস নামক একটি ওয়েব ইনস্টল করতে হবে। এই জিনিসটির নাম হলো নিউরাট্রডস, একটি ওয়েব বা মাকড়সার জালের মতো, যা অনেকগুলো মাইক্রোওয়্যার দিয়ে তৈরি, যা একটি নিডলের মাধ্যমে মানুষের মস্তিষ্কে প্রথমে ফোল্ড করে ঢোকানো হয়, যা পরবর্তীতে ব্রেনের চারপাশে ছড়িয়ে গিয়ে সেটিকে বেষ্টন করে নেয়। ব্রেনের পুরো অংশে এর বিস্তার থাকার কারণে প্রতিটি কোণা থেকে ছোট ছোট ইনফরমেশন কালেক্ট করে এবং তথ্য সংগ্রহ করতে পারে যে আপনি কি ভাবছেন, কি দেখছেন, আপনার ব্রেনে কি স্টোর হচ্ছে। কারণ আপনার ব্রেন ছোট ছোট নিউরনস দ্বারা তৈরি, পুরোটা জুড়েই ছোট ছোট সিগন্যাল তৈরি হতে থাকে। সেগুলোকে কালেক্ট করে এই নিউরালেস ইনফরমেশন পাঠায় সুপার কম্পিউটারে। আপনার ব্রেন সাধারণত ইলেকট্রিক্যাল ইম্পালসেস এর মাধ্যমে কাজ করে। সেই সিগন্যালগুলোকে কালেক্ট করতে থাকে এই নিউরালেস নামক জালটি, আর কম্পিউটারে আগে থেকেই প্রোগ্রাম করা থাকে এটা বোঝার জন্য যে কোন সিগন্যালটি কি অর্থ বহন করে। অতএব সিগন্যালগুলো কনভার্ট হয়ে একটি বার্তা তৈরি হয়। এই টেকনোলজি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আপনি চাইলে আবার আপনার ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারবেন। ওয়্যারলেস ভাবে স্যাটেলাইট ইন্টারনেটের সাথে আপনার মস্তিষ্ক তথ্য আদান প্রদান করবে। কিন্তু ভয় এখানে। গত পর্বে বলেছিলাম কিভাবে ইন্টারনেটে থাকা যে কোনো তথ্য, যেমন ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, ইন্টারনেটের সাহায্যে ওয়্যারলেসলি চুরি হয়ে যায়। ঠিক সেভাবে আপনার মস্তিষ্ককে যদি কেউ ওয়্যারলেস ভাবে হ্যাক করে ফেলে, আপনার মস্তিষ্কের সাথে যে কম্পিউটারটি কানেক্টেড রয়েছে সেটি যদি হ্যাক করা হয়, আপনার ব্রেনের মধ্যে যে রিসিভার লাগানো যা স্যাটেলাইট ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেটি হ্যাকাররা যে কোনো কম্পিউটারের সাথে কানেক্ট করে আপনার মস্তিষ্ককে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে, যার ফলে সরাসরি আপনার ব্রেনে থাকা ইনফরমেশন চুরি হবে। আপনাকে ম্যানিপুলেট করার জন্য আপনার মস্তিষ্কে নতুন তথ্য যুক্ত করা যাবে, কারণ কম্পিউটার মাইক্রো ফর্মে এটা ভালো করে জানে আপনার ব্রেন কোন সিগন্যালটি কিভাবে কাজে লাগাচ্ছে। এই কোম্পানিগুলো কি আসলে আমাদেরকে গোপন তথ্য ফাঁস হওয়া থেকে বাঁচাচ্ছে? আমাদের ক্রেডিট কার্ডের পিন নাম্বার, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের পাসওয়ার্ড, আপনি দেশের কোন নেতা, কোন পলিটিক্যাল পার্টিকে সমর্থন করেন, আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, ঘরের কোন জায়গায় আপনার সম্পদ লুকানো আছে, এই সব তথ্য একসাথেই নিমিষে বেরিয়ে চলে আসবে। এবং ভেবে দেখুন প্রাইভেসি বলতে কতটুকুই আপনার কাছে অবশিষ্ট থাকবে। আমরা জানি ইন্টারন্যাশনাল বড় বড় হ্যাকার টিমদেরকে গভর্নমেন্ট দ্বারা সমর্থন দেয়া হয়, যারা যে কোনো টাইমেই চাইলে আপনার মস্তিষ্কে অ্যাটাক করতে পারবে। সরকার নিজের দিকে ভোট নেওয়ার জন্য আপনাকে ব্যবহার করতে পারবে এবং এমন এমন কিছু যা আমরা ইমাজিনও করতে পারছি না। এত বড় একটি সুবিধা হ্যাকারদের বা গোয়েন্দা সংস্থাকে কারা তৈরি করে দিচ্ছে? সো কল্ড ফিউচার টেকনোলজি নিয়ে কাজ করা এইসব কোম্পানি 2015 সনে সফলভাবে ইঁদুরের মাথায় নিউরালেস ইমপ্লান্ট করা হয় এবং তা পারফেক্টলি ইঁদুরের ব্রেনের সাথে ম্যাচ করে যায়। এটা তাদের জন্য সফলতা এবং আমাদের জন্য ইন্টারেস্টিং ঘটনা এজন্যই কারণ এর আগে মাথায় এগুলো সেট আপ করার জন্য বড় বড় সার্জারির প্রয়োজন পড়তো। এই মেশ ফোল্ড করে যখন নিডলের মাধ্যমে ইঁদুরের মাথায় ঢোকানো হয়, তখন সেটি আনফোল্ড হয়ে ইঁদুরের ব্রেনের সাথে অ্যাটাচ হয়ে যায়। এখান থেকে ক্লিয়ার হয়ে যায় যে মানুষের মাথায় ইমপ্লান্ট করাও এখন সম্ভব।
সময় খুব বেশি দূরে নয় যখন মানুষ এগুলো গ্রহণ করতে শুরু করবে। ইলন মাস্ক বিশ্বাস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ভয়ানক এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের চাইতেও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই এআই টেকনোলজি। তাই সে চায় মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চাইতেও বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে ওঠে, যেন মেশিন কখনোই মানুষদেরকে বিট না করতে পারে, টক্কর দিয়ে এগিয়ে যেতে না পারে। ইঁদুরের মাথায় সফলভাবে নিউরাল লেজ বসানোর পর তারা দাবি করেছে যে সেই ইঁদুরের মস্তিষ্ক তারা পড়তে পারছিল। ভেবে দেখুন তখন সাধারণ জনগণের ওপর এর কি প্রভাব পড়বে যখন আপনার সামনের একজন ব্যক্তি আপনার চাইতেও 100 গুণ স্মার্ট হবে। আমাদের সমাজে আমরা এমনিতেও একে অপরের সঙ্গে কম্পিটিশনে ব্যস্ত, কে কার চাইতে বেশি বুদ্ধিমান, ব্রিলিয়েন্ট, ছাত্র জীবনে কে বেশি মার্ক নিয়ে আসতে পারে, কর্মজীবনে, চাকরি জীবনে কার দক্ষতা কত বেশি, এই বিষয়গুলোর ওপর আমাদের চাকরি পাওয়া, ভালো মন্দ থাকা অনেকটি নির্ভর করে। সে কারণে দেখা যাবে মানুষ কম্পিটিশনে জেতার জন্যে রিস্ক নিয়ে হলেও মাথার মধ্যে এটি ইমপ্ল্যান্ট করতে শুরু করবে একটা ভালো বেতনের চাকরি করার জন্য, কারণ সে সময় মানুষদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথেও কম্পিটিশন করতে হবে। এবং এই ইন্ডাস্ট্রিতে শুধু ইলন মাস্ক একাই নয়, আরও কিছু কোম্পানি পাল্লা দিয়ে কাজ করে চলেছে মানুষকে ট্রান্সহিউম্যানে পরিণত করতে। উদাহরণস্বরূপ আমেরিকার একটি ইউনিভার্সিটি ইউসি বার্কলির কিছু সায়েন্টিস্ট নিউরাল ডাস্ট নামক একটি নিউরাল সেন্সর তৈরি করেছে, যেটা মানুষের মস্তিষ্ককে রিড করতে পারবে, যেটির সাইজ কতটা ছোট তা আপনি ছবি দেখে অনুমান করতে পারবেন। ডিভাইসটি অনায়াসে আপনার শরীরের মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া সম্ভব, যা মস্তিষ্ককে রিড করে ইনফরমেশন কালেক্ট করতে পারবে। তবে এটা আরএফআইডি চিপ নয়, ওটা ভিন্ন জিনিস। এর মধ্যে রয়েছে একটি ট্রানজিস্টর, পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল এবং ইলেকট্রোডস। এই সব মিলিয়েই ডিভাইসটির আকৃতি মাত্র 3 মিলিমিটার। আপনার শরীরে এটি স্থাপন করার পর ইলেকট্রিক ইম্পালস ক্যাপচার করার মাধ্যমে যেখানে আলট্রা ওয়েভ ফ্রন্ট দেখতে পাচ্ছেন সেখান থেকে এটি আপনার মস্তিষ্ককে রিড করতে পারবে। ডিভাইসটি আপনার শরীরে ইমপ্ল্যান্ট করার পর আপনি ল্যাপটপ, টিভি এই সমস্ত যাবতীয় জিনিস নিজের মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে ভাবুন, শুধু ইলন মাস্কের কোম্পানি নয়, মার্কেটে আরও কম্পিটিটর অলরেডি চলে এসেছে। তো যখন কোম্পানিগুলোর সাথে একে অপরে কম্পিটিশন করবে, যেমন আপনি আজকে মোবাইল কোম্পানিগুলোর মধ্যে দেখতে পান, কে কার চেয়ে বেশি উন্নত মানের মোবাইল তৈরি করতে পারে, কোন কোম্পানির ফোন কার চেয়ে বেশি সুবিধা দিচ্ছে, এগুলো নিয়ে প্রতিযোগিতা চলছে প্রতিনিয়তই। তখন এই চিপগুলো নিয়েও কম্পিটিশন চলবে, আর কনজিউমার হব আমরা সাধারণ মানুষ। যেমন আজকে আমরা আইফোনের মতো ফ্ল্যাগশিপ ফোন জাস্ট পোজ মারার জন্য প্রয়োজন না পড়লেও কিনে থাকি। তখন কোম্পানির পাশাপাশি মানুষেরা কম্পিটিশন করবে কার দেহে কত বেশি অ্যাডভান্সের চিপ রয়েছে, কারণ সেটিও মানুষের স্মার্টনেসের সাথে জড়িত থাকবে। যেমন এখন আমরা প্রতি বছরেই নতুন নতুন মডেলের আইফোন কিনে নিজেদেরকে স্মার্ট প্রমাণ করে থাকি। মানুষ বড়ই অদ্ভুত, নিজের শরীর ব্যবহার করতেও তখন আমরা দ্বিধা করব না। আপনার চিন্তার মাধ্যমেই কম্পিউটারে কাজ করতে পারছেন, টিভির চ্যানেল চেঞ্জ হচ্ছে, কে কার চেয়ে বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারছে, কার নিয়ন্ত্রণ করার টেকনোলজিও চলে আসতে পারে। নিজের হাত পা কাজে না লাগিয়ে প্রোডাক্টিভিটির জন্য মানুষেরাও অজান্তে নিজেদের ক্ষতির কথা না ভেবেই এই প্রতিযোগিতায় নিজেদেরকে জড়িয়ে ফেলবে। ইউসি বার্কলির সায়েন্টিস্টরা এটাও দাবি করে যে আমরা এই ডিভাইসটিকে আরও ছোট করতে চলেছি, এতটাই ছোট এবং চিকন যেমন মানুষের চুলের মতো, মানুষ যেন তার ভেতরে এক্সট্রা কিছু আছে এরকম ফিল না করতে পারে, কোনো রকম ডিসকমফোর্ট না অনুভব করে এবং তার কাজও হয়ে যায়। ডিভাইসটির নামই যেহেতু নিউরাল ডাস্ট, বুঝতেই পারছেন একটি ধুলোর আকৃতিতে এটি বানাতে চাইছে। সেক্ষেত্রে এর নেগেটিভ দিক হলো আপনার মধ্যে আপনার অজান্তেই এটি ঢুকিয়ে দেওয়া যাবে এবং আপনি ট্র্যাক হতে থাকবেন, আপনার ব্যক্তিগত ইনফরমেশন কেউ কালেক্ট করতে থাকবে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য। ওরা সবসময় একটি ভালো পজিটিভ অজুহাত এই টেকনোলজির ওপর কাজ করে এগুলো বানানো শুরু করে। যেমন মানুষের শরীরের রোগ ব্যাধি চেক আপ করার জন্য নিউরাল ডাস্ট আবিষ্কার করা হয়েছে বলে দাবি করা হয়, তা কতটুকু বিশ্বাসযোগ্য যে শুধু এই কাজের জন্যই এটি বানানো হয়েছে? মানুষের ব্রেন থেকে ইনফরমেশন চুরি করতে নয়। ওরা কি এসব মানুষের কল্যাণের জন্যই কেবল আবিষ্কার করছে না, এর পেছনে বড়সড় কারো ফান্ডিং রয়েছে যার একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। ওরা স্বয়ং আপনাকেই এমন একটা ওয়্যারলেস রিসিভারে পরিণত করবে, নিউরাল লিঙ্ক হোক বা নিউরাল ডাস্ট হোক, এই ডিভাইসগুলোর সাহায্যে, যেটা যে কোনো মুহূর্তেই ওয়্যারলেসলি হ্যাক হয়ে যেতে পারে, এমনকি ভাইরাস পর্যন্ত ঢুকিয়ে দেওয়া যেতে পারে আপনার দেহে, যেগুলো আজকাল আমরা কম্পিউটার, মোবাইল ফোনে ঢুকতে দেখি, যেগুলো আমাদের ডিভাইসগুলোকে বরবাদ করে দেয়। তবে সেগুলো আমাদের দেহের কোনো অংশ নয় বলে সহজেই চেঞ্জ করে নেই বা নতুন আরেকটি ডিভাইস নিয়ে নেই। কিন্তু যখন প্রশ্ন আপনার নিজের শরীরের, সেটি আপনি কিভাবে চেঞ্জ করবেন? আপনার সিস্টেমকেই যদি ক্র্যাশ করা হয়, মালওয়্যার ইনজেক্টের মাধ্যমে আপনার ব্রেনের সক্ষমতাকে যদি আটকে দেওয়া হয়, সেটি কিভাবে রিস্টার্ট করবেন? যেটি আপনার শরীরের ভেতরে ট্রিটমেন্ট করতে সক্ষম, তা কি আপনার মস্তিষ্কের সিগন্যালকে বাধাগ্রস্ত করতে সক্ষম নয়? এবং ভেবে দেখুন,
একটি সুপার মাস্টার কম্পিউটার যদি দাজ্জালের হাতে থাকে, সে মানুষকে যদি রিমোটলি কন্ট্রোল করতে চায়, নিজের দাস বানিয়ে রাখতে চায়, কাজে লাগাতে চায়, তা কি সে করতে অসফল হবে? আমার তো মনে হয় হাদিসের উল্লেখিত দাব্বাতুল আরদের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো না কোনো দিক থেকে সংযোগ আছে। চলুন পরবর্তীতে অনুসন্ধান করে তা খুঁজে বের করব। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।